দাঁড়াও এই আরেকটা দে ও দারুণ, অনেক মজা, মানে ইলিশের মতো লাগতেছে। মনে হইতেছে যে কিছু কিছু পোড়া থাকলে না সেই লাগে, মনে হইতেছে মাওয়া ঘাটের ইলিশ না। হ্যাঁ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো অনেকদিন পর পুকুর থেকে এই যে জাল দিয়ে মাছ ধরতেছে ছোট্ট কাকু। তো অনেকগুলো মলা মাছ পাওয়া গেছে, এই যে দেখেন একদম ফ্রেশ মলা মাছগুলোর সাইজগুলোও খুবই বড় বড়। তো এই মাছগুলো কিন্তু ছাড়া হয় না, এগুলো এই যে বন্যার সময় পুকুরের ভিতরে এসে ঢুকছিল মলা মাছ, কই মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ। আর যেগুলো ছাড়া হয়েছিল সিলভার মাছ, ওইগুলো তো আপনাদেরকে দেখাইছিলামই। তো এই মাছ ধরতে গিয়ে কিছু এই যে তেলাপিয়া মাছও পাওয়া গেছে। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এই তেলাপিয়া মাছগুলা ভেজে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো পুকুর পাড়ে, একদম পুকুর পাড়ে ন্যাচারালি একদম বাঁচবো। তো আপনার সাথেই থাকুন। এই যে মৌ বলছিল না মাছ ভাজি করে খাইবো, তো এই যে সব কিছু রেডি। এখন আমরা মাছ ভাজি করার জন্য আমার ছোট্ট পুকুরের পাড়ে প্রস্তুতি নিচ্ছি। শ্যামু আছে। শ্যামু কি মাছ ভাজি করবে? মাছ কাটছে কেডা? মৌ কাটছে কেডা? আমি। এই যে মিনু তো আছেই সবার আগে আগে। এই যে শিশির আর রনিক আসতেছে। বাজারে গেছলি কেটে তোরা হুদাই? এই যে তো মাছ ভাজি করে খাই আনলাম, বললে আরেকটু ইলি ইস আর তো দেরিতে তো যাই তো বাকি বেশি করতো। এই যে বক পাখি আয় বসছে। অপুদা এটা অপুদা। এই মাছ ভাজাতে কি মরিচ দেয় কখনো? মরিচের গুঁড়া উটু জাল লাগবে, ওটা তো তরকারি তো না। উটু জাল লাগবো, উটু জাল লাগবে। তোমরা নিতে না। এই ইয়ের গুঁড়া দে একটু, ওই যে কি জিরার গুঁড়া দে, ধনিয়ার গুঁড়া দে, স্বাদ হইব বেশি। মাছ ভাজার আগে প্রস্তুতি নিতেছে মৌ। শ্যামু বাজবি না মৌ বাজবো? কেটা বাজবো? মৌ দি লাড়া সারা দিব, আমি বাজবো। লাড়া চাড়া দিতে দেই বাজাই দিতে। শেষে মৌ কি মাছ ভাজতে পারে? হ্যাঁ পারে। কেমন হয়? ভালোই। মৌ কিন্তু অনেক সুন্দর নুডলস রাঁধতে পারে, রান্না করতে পারে। ওই যে খাইছিলাম না একবার, মনে নাই? ওই যে এই বসে থাকতে এইটা না ওহন মনে আরো ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, মাছ ভাজা খাইলে বুঝুন দিব, আর কিছু কাম লাগতো না, এটাই খাই ফেটবে। ঠিক আছে। নুডলস আনতে পারো ইয়ে সেমু ফোনের মতন একটা জিনিস ম্যাচটা। হ্যাঁ রেডি নাকি? তেল গরম হয়েছে না তো? তেল দেওয়া হয়েছে না? তাওয়া না, এটা কি কয়? তাওয়াটাকে ই করতে হইব, গরম করতে হইব। ওই যে দেখেন মিনু কই গেছে, অপুদার পিছনে পিছনে গেছে। ওই যে অপুদা আছে এখানে। জুমন ঢালতেছে তেল। This is a তেল। শিয়ালে ডাকতেছে, শুনছস? মিনু ধর দে এদিকে আয়, ধর দে। এক গরাস দেখাই আলবো। এই যে দৌড়, আয় এদিকে আয়। ওহনো বুঝতেছ না। অপুদা গেছে, এই যে গেছে, নয়তো বাজাইতো না। দৌড়। তেল গরম হয়েছে, দে। দাঁড়াও এই ধীরে ধীরে চালান লাগবে, সেট করবে। আরেকটা দে দোন দে। বুদ্ধিটা ভালো লাগবে। একটা করে দিই সাইডে যা, পুঁটি মাছ দো আমার কাছে এটা। এই কাছে দিই।
A few moments later. হ্যাঁ হয়ে গেছে তো আচ্ছা তুই গেলা না একটু হবে আর তুইলে মোস আর একটু হবে নাকি আর একটু হোক এই যে এটা দিয়ে দে এই মাছটাও দিয়ে দে মাঝখানে একটু সাইডে রাখ আচ্ছা দে 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 তুল তুল হাতে দিতে পারছ না এই এটা একটু মানে বাজে ওরি কিসে তেল কুচি হয়ে গেছে লুবনীয় মাছ বাজি রে সেই স্বাদ কিসের পুঁটি মাছ চেক করে দেখ ঠিক আছে কিনা আচ্ছা মো চেক কর আমি টেস্ট করবাম টেস্ট তো করবি তুই নে পুঁটি মাছটি রাখা এসে টেস্ট করার জন্য পুঁটি মাছ আছে আছে এটা আমার দাঁত পাচ্ছিলাম কি তোরাই তো বাজছস কেমন সেই সে কাঁদা অপুদা অপুদা কি মজাদার অনেক মজাদার ভিতরে কাঁদা আছে কিনা বুঝা যাইতেছে না মানে এত মানে সুন্দর করে বাজি করতো এই যে পুঁটি মাছ না অনেক সুন্দর বাজা হয়েছে করা একদম মুচমুচে কামড় দিয়ে দেখি খুব সারু কোন লাগবে না গেলে গছে ওই মাছটা বাজা হইতে থাকে এটা আমরা খাইতে থাকি শুরু করি কারণ সন্ধ্যা হয়ে যেতেছে মানে আজান দিয়ে আছে অলরেডি এখন আমি শুরু করতে বাইরে থাকা ঠিক না আগে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাই নালে হেড বেদ নরবো হ্যাঁ হ্যাঁ জীবন গেল কই আহা সেই স্বাদ উপরেরটা অনেক স্বাদ করে ভিতরে মানে একটু মশলা কম ঢুকছে কম মশলা কম ঢুকছে তুমি তো রাইন্দা দেখছো বেশি কথা বলে কি জানি কই নাকটা এটা ঠিক আছে সত্যি করে কয় শ্যামু কি কও মাছটা এটা কেমন তেলাপিয়া মাছটা সেই সব মিশাই আমি একটু খাইয়া দেখি সালাদে দরকার ছিল শসা টমেটো এটি হলে আরো জমে যাইতো আমার চোখে তো ওয়াটার বাইরে আছে না সত্যি স্বাদ লাগেছে অন্যরকম ঠিক আছে ধন্যবাদ তোমাদের দুজনকে তোমার রাইন্দা কাউনে লাগিয়া মাছ বাজি করে খাওয়ানোর জন্য জুমান শেষ হয়ে যাচ্ছে দৌড় দে এই যে সেবু নাকি এখন চলে যাবে কেন বাইরে অনেক কাজ আছে আর মা বাড়িতে নাই এই কারণে তো ঠিক আছে মাছ তো খাই হেলছি যেটা করানোর কাম ঠিক আছে এটা আমরা খাবো আমার আহ খাও খাও খাওয়াটা হলো না শিমু আইতে অত লোক দেখে না খাইছে সেমু নেও নে শিশির খাইছ কেমন হয়েছে অনেক ভালো জুমান কেমন হয়েছে রে সেই সেইটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সব মিলে দুইটা ভিডিও তো না বস 5-7 দিন বাড়ি মৌ মাটির চুলাতে রানতে কেমন লাগে তা আবার এই যে ধোয়া উঠতেছে অনেক কষ্ট গ্যাসের চুলাতে রান্না বান্না তো করছো না এমনিও ওইসে হয়ে গেছে না মাটির চুলায় রান্না কিন্তু স্বাদ বেশি অপুদায় জানো অনেকটা সময় লাগে না হুম ভিতর থেকে এটা খাইব কি জুমন এই মাছ খাইব কেটা আমি তো জানি না সন্ধ্যার আজান দিয়ে দিছে কালকে তো আর থাকতাম না কালকে চলে যাবি সকালে আদানের আছে আমরা বাড়িতে দোয়ার দিয়ে 10-15 মিনিট আগে
সন্ধ্যা অন্ধকার হয়েছে না দেখলাই আমি তো কই তো দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা সম্প্রীতির বন্ধন বলা যায় এই যে মানে একে অপরের উপর নির্ভরশীল এই যে সন্ধ্যা লাগলে যখন সন্ধ্যার একটা আজান দেয় তো এইটা দেখে আমাদের গ্রামের না মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম সবাই এই যে সন্ধ্যাবেলা যে আমরা ধূপবাতি দেই উলুধ্বনি দেই এটা দেখে কিন্তু দেওয়া হয় হ্যাঁ তো বোঝা যায় যে সন্ধ্যা লাগছে সন্ধ্যা হয়েছে তো এটাই যে সবাই মিলেমিশে থাকতে হইবে এটাই একটা কি কয় এটা? একসাথে মিলেমিশে থাকো একসাথে মিলেমিশে থাকতে হবে দ্বন্দ্বে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে সবার বিপদে আগে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ও দারুণ অনেক মজা মানে ইলিশের মতো লাগতেছে মনে হইতেছে যে কিছু কিছু পুরা থাকলে না সেই লাগে মনে হইতেছে মাওয়া ঘাটের ইলিশ না মানুষ যে যায় এটা কই যায় এটা মাওয়া ঘাটি তো কই যায় পদ্মা সেতুতে না তো এটা যায় সবাই যে ইলিশ ভাজা অনেক খায় মজা অনেক মজা এমনই ফিল হইতেছে এই যে কামড় দিলে কর কর শব্দ হইতেছে অনেক তেল খরচ হয়েছে আর ভিডিও করার মাঝে আমরা শেষ করতেছি মানে শিপনে মানে আমাদের যে ভিডিও করে তার খাওয়ার নামে খবর নাই না না এটা সমস্যা নাই সবাই মিলে আনন্দ করাটাই মূল লক্ষ্য খাই বা না খাই এই যে খাইতেছি আমরা না, সত্যি মনে হইতেছে যে একটা এই যে সবাই যে দেখি যে দূর দূরান্তে ইয়েতে যায় বিশেষ করে পদ্মার ইলিশ খাওয়ার জন্য আমাদের তো আর ওইটা ওই ভাগ্য নাই যাওয়ার মতো তো আমরা এখানে তেলাপিয়ার ইলিশ বানিয়ে নিলাম ভাগ্য আছে তবে সময় করতে পারি না ভাগ্য আছে ওই না যাওয়াটা একটা দূরের না আমাদের এখান থেকে যারা ঢাকা থাকে তারা পার্সেন্টেজ কম যাওয়ার হ্যাঁ আমাদের এখানে পার্সেন্টেজ কম যাওয়ার জীবন খাও খাও তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তো ভালো থাকবেন টাটা